বেশ কয়েক মাস পর প্রথমবারের মতো ইসরায়েলের রাজধানী তেল আবিবে রকেট হামলা চালিয়েছে হামাস। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, দক্ষিণ গাজার রাফা এলাকা থেকে ৮টি রকেট ছোড়া হয়েছিল। অন্যদিকে আন্তর্জাতিক আদালতের নির্দেশ অমান্য করেই ইসরায়েল রাফায় স্থল হামলা অব্যাহত রেখেছে। ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হামাসের নিক্ষেপ করা বেশ কয়েকটি মিসাইল আটকে দিয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হামাসের হামলার সময় তেল আবিব সহ মধ্য ইসরায়েলের প্রায় ৩০টি এলাকায় সাইরেন বাজানো হয়েছিল। হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেড হামলার দায় স্বীকার করেছে। রবিবার এক বিবৃতিতে তারা বলেছে, এই রকেট হামলা ছিল ইহুদিবাদীদের গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ। অন্যদিকে রাফায় গাজার অন্যান্য অংশ থেকে পালিয়ে এসে আশ্রয় নেওয়া ফিলিস্তিনিদের একটি শিবিরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় অন্তত ৩৫ জন নিহত ও আরও অনেক মানুষ আহত হয়েছেন। নিরাপদ অঞ্চল হিসেবে চিহ্নিত আজ সুলতান এলাকায় তাঁবুর ভেতরে থাকা অনেক ফিলিস্তিনি জ্যান্ত পুড়ে মারা গেছেন। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ফিলিস্তিনি গণমাধ্যম ওয়াফা।